আজকের স্পোকেন ক্লাসে আমরা শিখতে পারবো কিভাবে একা একা বাক্য তৈরি করা যায় এবং সেই বাক্যগুলো কি অর্থ প্রকাশ করে সেগুলো শিখতে পারবো আজকের এই লেসন থেকে। ডিয়ার লার্নার্স, চলুন তাহলে শুরু করা যাক। সো লেটস গেট স্টার্টেড। ওকে, আমি আগে থেকে এখানে 8টি ওয়ার্ড লিখে রেখেছি। এগুলো আপনারা সবাই জানেন, অনেকেই জানেন। যারা জানেন না তাদের জন্য আমি বাংলা সহ বলে দিচ্ছি। যারা জানেন তারা একটু ধৈর্য ধরে দেখুন, কারণ এই ভিডিওটি তৈরি করাই হচ্ছে যারা কেবলমাত্র পারে না তাদের জন্য। সো বিরক্ত হওয়ার কিছু নেই। সো এখানে যে 8টি ওয়ার্ড আমি লিখেছি, এই 8টি ওয়ার্ড সবগুলো ভার্ব এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভার্বের থার্ড ফর্ম, ঠিক আছে। সেখানে আমি একটি বিষয় ভুলে গেছি, একটা বিষয় মনে রাখবেন। সো ইংরেজি শিখতে গেলে আপনাকে মাত্র দুটি বিষয় মনে রাখতে হবে বা দুটি বিষয় জানলেই হবে। নাম্বার 1, আপনাকে টেকনিক জানতে হবে বা কৌশল আপনাকে জানতে হবে। আপনি যদি কৌশল জানেন বা কৌশল অবলম্বন করতে পারেন তাহলে আপনার দ্বারা ইংরেজি শেখা খুবই দ্রুত সম্ভব। অ্যান্ড নাম্বার 2 হলো প্র্যাকটিস বা অনুশীলন। আপনি যদি সঠিকভাবে বা নিয়মিত যদি চর্চা করেন তাহলে ইংরেজি শেখা কোনো ব্যাপারই না, ঠিক আছে। এই বিষয়টা মনে রাখবেন। ওকে, আমি যে ওয়ার্ডগুলো লিখে রেখেছি এখানে 8টি ওয়ার্ড, এগুলো ভার্বের থার্ড ফর্ম বলা হয়। আর এই সাইডে কিছু ওয়ার্ড লিখে রেখেছি, এখানে কিছু ভার্ব লিখে রেখেছি। এগুলা কেন লিখে রেখেছি একটু পরে বুঝতে পারবেন, জাস্ট টেকনিকটা আমার দেখুন। সো এখানে ভার্বের থার্ড ফর্ম, সো এখানে দেওয়া আছে। এটা হলো আমাদের আজকে সেকেন্ড অর্থাৎ পার্ট 2। আমরা পার্ট 1 গত ক্লাসে করেছিলাম। যারা পার্ট 1 দেখেননি তাদেরকে বলবো এই আই বাটনে ক্লিক করে দেখে আসুন, অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে আসবেন। সো যে কথা বলতেছিলাম, সো গিভেন এগুলো ভার্বের থার্ড ফর্ম। সো গিভেন মানে দেওয়া, কল্ড মানে ডাকা, ইনভাইটেড মানে আমন্ত্রণ করা, টোল্ড মানে বলা, টেকেন মানে নেওয়া, অ্যালাউড মানে অনুমতি দেওয়া, ডিসঅনার্ড মানে অসম্মান করা, ইনফর্মড মানে জানানো, অর্থাৎ কোনো কিছু জানানো অর্থে ব্যবহার হয় ইনফর্মড, জানানো। এই ছিল 8টি ওয়ার্ড। এখন এই 8টি ওয়ার্ড দিয়ে আমরা দেখুন কি সুন্দর বাক্য তৈরি করি, সুন্দর সুন্দর বাক্য তৈরি করবো। জাস্ট টেকনিকটা দেখুন আর আমার সাথে জাস্ট রিপিট করবেন। আমি যা বলবো আমার সাথে বলবেন, এতে করে জড়তা কেটে যাবে। ওকে, আমি এখানে একটি সাবজেক্ট নিলাম। সো এখানে একটি সাবজেক্ট আমি নিলাম আই, তারপর আমি এখানে একটি ভার্ব নিলাম অ্যাম। সো এখানে অ্যাম কেন লিখলাম, এখানে দেখুন দেওয়া আছে যে সিঙ্গুলার। কি সিঙ্গুলার? সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, এই সাবজেক্টটি যদি সিঙ্গুলার হয় তাহলে সবসময় ভার্ব আমরা এম, ইজ অথবা ওয়াজ, এই যে কোনো একটা নিব। প্রেজেন্ট টেন্স অর্থে এম, ইজ, আর অতীত অর্থে হলে ওয়াজ, যেটা আমরা গত ক্লাসে শিখেছিলাম। আর প্লুরাল হলে আমরা নিব আর অথবা অয়ার। আর নিব প্রেজেন্ট টেন্স বোঝাতে বা বর্তমান অর্থ বোঝাতে, আর অয়ার নিব আমরা অতীতের অর্থ বোঝাতে। ওকে, তাহলে আইটা যেহেতু সিঙ্গুলার, সো আমরা এই জন্য অ্যাম নিলাম। সো গত লেসনটা শিখেছিলাম এটা যে আই অ্যাম গিভেন। দেখুন আয়ের পরে অ্যাম দিবেন, দেওয়ার পরে ভার্বের থার্ড ফর্ম দিবেন, যে কোনো ভার্ব যেটা আপনি প্রকাশ করতে চাবেন। আমি জাস্ট 8টা লিখেছি। যদি আমরা এটা বলি যে আই অ্যাম গিভেন, তার মানে অর্থ হয় আমাকে দেওয়া হয়। আই অ্যাম কল্ড, আমাকে ডাকা হয়। এই যে এই অর্থ প্রকাশ করা শিখেছিলাম গত লেসনে, অর্থাৎ গতকালকে বা গত লেসনে আমরা শিখেছিলাম পার্ট 1-এ। আজকে আমি পার্ট 2 করাচ্ছি। সো আজকে আমরা শিখব যে এই অর্থ প্রকাশ করতে আমরা কীভাবে সেন্টেন্স ব্যবহার করব। যে আমাকে দেওয়া হচ্ছে, আমাকে দেওয়া হচ্ছে, তাহলে এই কথা আমরা কিভাবে ব্যবহার করব। যে আমাকে দেওয়া হচ্ছে, আমাকে ডাকা হচ্ছে, আমাকে বলা হচ্ছে, আমাকে নেওয়া হচ্ছে। এই যে কন্টিনিউয়াস অর্থ মানে চলতেছে, অর্থ প্রকাশ করতে আমরা কিভাবে সেন্টেন্স মেকিং করতে পারি সেটা শিখব আজকের এই লেসন থেকে। সো আমি এখানে একটু লিখে দেই, এই ওয়ার্ডগুলো দিবেন, দেওয়ার পরে আপনি কি করবেন, এরপরে একটা বিং যুক্ত করে দিবেন। সো বিং যুক্ত করে দিবেন, তাহলে হলো কি এই ওয়ার্ডগুলো আমরা দিব এম, ইজ, ওয়াজ অথবা আর, ওয়ার, এরপর আমরা কি দিব, বিং। তাহলে আমাদের সেই অর্থ প্রকাশ করবে যে আমাকে বলা হচ্ছে, আমাকে ডাকা হচ্ছে, আমাকে আমন্ত্রণ করা হচ্ছে, এই অর্থ প্রকাশ করবে। তাহলে কি হবে, আই অ্যাম, এখানে একটা আমাদেরকে কি দিতে হবে, বিং দিতে হবে। সো বিই আই অ্যাম জি। সো বিং, আই অ্যাম বিইং, আই অ্যাম বিইং গিভেন। এবার অর্থ দাঁড়াচ্ছে কি, টেকনিকটা ভালোভাবে খেয়াল করুন। আই অ্যাম বিইং গিভেন মানে আমাকে দেওয়া হচ্ছে। আই অ্যাম বিইং গিভেন, আমাকে দেওয়া হচ্ছে। আই অ্যাম বিইং কল্ড, আমাকে ডাকা হচ্ছে। আই অ্যাম বিইং ইনভাইটেড, আমাকে আমন্ত্রণ করা হচ্ছে। আই অ্যাম বিইং টোল্ড, আমাকে বলা হচ্ছে। আই অ্যাম বিইং
টেকেন, আমাকে নেওয়া হচ্ছে। আই অ্যাম বিং অ্যালাউড, আমাকে অনুমতি দেওয়া হচ্ছে। আই অ্যাম বিং ডিসঅনার্ড, আমাকে অসম্মান করা হচ্ছে। আই অ্যাম বিং ডিসঅনার্ড, আমাকে অসম্মান করা হচ্ছে। আই অ্যাম বিং ইনফর্মড, আমাকে জানানো হচ্ছে। আই অ্যাম বিং ইনফর্মড, আমাকে জানানো হচ্ছে। জাস্ট আমার সাথে রিপিট করুন, এতে করে আপনার মুখের জড়তা কেটে যাবে এবং আপনি পাবলিকলি স্পিকিং করতে পারবেন। সো এই আমরা শিখে ফেলাম 8টি ওয়ার্ড, কত সুন্দর সিস্টেম। সো এখন আমি সাবজেক্টটা চেঞ্জ করে একটু শিখিয়ে দিচ্ছি। এখানে আই বাদ দিয়ে আমি এখানে ধরুন হি দিয়ে দিলাম। এখানে যদি আমি হি দেই বা সি দেই, সো হি দিলে কি হির পরে এম হয়? নো, হির পরে কি হয়? এবং হি দেখুন সিঙ্গুলার, শুধুমাত্র আয়ের পরে এম হয়, আর অন্য যে কোনো ক্ষেত্রে সিঙ্গুলার হলে ইজ হয়। তাহলে এখানে কি হবে? ইজ। তার মানে এখানে কি দিব আমরা এবার? ইজ, তাই না? ইজ। তাহলে হি ইজ বিং গিভেন, এবার অর্থ দাঁড়াবে কি? তাকে দেওয়া হচ্ছে। হি ইজ বিং গিভেন মানে তাকে দেওয়া হচ্ছে। অ্যান্ড দেন হি ইজ বিং কল্ড, দ্যাট মিন্স তাকে ডাকা হচ্ছে। সো এইভাবে আমরা কিন্তু বাক্য তৈরি করতে পারি যে হি ইজ বিং কল্ড, তার মানে কি? তাকে ডাকা হচ্ছে। এগুলো কিন্তু সব আমরা শিখছি প্যাসিভ অর্থে কিভাবে আমরা স্পিকিং করতে পারি, কিভাবে ইংরেজি শিখতে পারি, প্যাসিভ অর্থে সবগুলো। সো হি ইজ বিং কল্ড, তাকে ডাকা হচ্ছে। হি ইজ বিং ইনভাইটেড, তাকে আমন্ত্রণ করা হচ্ছে। হি ইজ বিং টোল্ড, দ্যাট মিন্স তাকে বলা হচ্ছে। হি ইজ বিং টেকেন, তাকে নেওয়া হচ্ছে। হি ইজ বিং অ্যালাউড, তার মানে কি? তাকে অনুমতি দেওয়া হচ্ছে। হি ইজ বিং ডিসঅনার্ড, তাকে অসম্মান করা হচ্ছে। হি ইজ বিং ডিসঅনার্ড, তাকে অসম্মান করা হচ্ছে। তাহলে হি ইজ বিং ইনফর্মড, তাহলে কি হবে? তাকে জানানো হচ্ছে। এই যে কন্টিনিউয়াসলি কোনো কিছু কাজ করা হচ্ছে, সেক্ষেত্রে আমরা বিং ব্যবহার করব। হি ইজের পরে বিং দিয়ে পরে ভার্বের থার্ড ফর্ম দিব, তাহলেই হয়ে যাবে। হি ইজ বিং ইনফর্মড, তাকে জানানো হচ্ছে। সো এখানে আমরা একটি সাবজেক্ট চেঞ্জ করে দেই, তাহলে হয়ে গেল। তাহলে এখানে যদি আমি ধরুন আমি যদি এখানে দে দিয়ে দেই, তাহলে কি হবে? সো আমি একটি প্লুরাল দিয়ে দেখাচ্ছি। সো এখানে আমি দে দিয়ে দিলাম, হ্যাঁ, সাবজেক্ট প্লুরাল দিয়ে আমি দেখাচ্ছি। দের পরে কি হয়? ইজ না আর? যেহেতু প্লুরাল তাহলে হবে আর। সো আমি এখানে একটি আর দিয়ে দেখাচ্ছি। আর পরে কি দিব? বিং। ওকে, এই তো হয়ে গেল। তাহলে এটা কি হবে? সো দে আর বিং গিভেন, তার মানে কি? তাদেরকে দেওয়া হচ্ছে। দে আর বিং গিভেন, তাদেরকে দেওয়া হচ্ছে। এটা কিন্তু বর্তমান বা প্রেজেন্ট টেন্স অর্থে আমরা শিখছি। তাহলে দে আর বিং গিভেন, তাদেরকে দেওয়া হচ্ছে। আর দে আর বিং কল্ড, তার মানে কি? তাদেরকে ডাকা হচ্ছে। দে আর বিং কল্ড, তাদেরকে ডাকা হচ্ছে। দে আর বিং ইনভাইটেড, তাদেরকে আমন্ত্রণ করা হচ্ছে। দে আর বিং টোল্ড, তাদেরকে বলা হচ্ছে। দে আর বিং টেকেন, তাদেরকে নেওয়া হচ্ছে। দে আর বিং অ্যালাউড, তাদেরকে অনুমতি দেওয়া হচ্ছে। তাদেরকে অনুমতি দেওয়া হচ্ছে। সো আমি সবগুলোই বলে দিচ্ছি, কেননা আমি জানি আপনারা প্র্যাকটিস করবেন না, তাই আমি প্রত্যেকটি ওয়ার্ড বলে দিচ্ছি বা বাক্য তৈরি করে দিচ্ছি। জাস্ট আমার সাথে রিপিট করুন। দে আর বিং ডিসঅনার্ড, তাদেরকে অসম্মান করা হচ্ছে। দে আর বিং ইনফর্মড, তাদেরকে জানানো হচ্ছে। সো এখানে যদি আমরা দে বা দে উই দিয়ে দেই তাও কিন্তু হবে। যেমন উই আর বিং গিভেন, আমাদেরকে দেওয়া হচ্ছে। উই আর বিং গিভেন, আমাদেরকে দেওয়া হচ্ছে। সো উই আর বিং কল্ড, আমাদেরকে ডাকা হচ্ছে। উই আর বিং ইনভাইটেড, আমাদেরকে আমন্ত্রণ করা হচ্ছে। এভাবে আপনি বাক্য তৈরি করবেন। সো এবার আমরা শিখব ওয়াজ অথবা ওয়ার দিয়ে কিভাবে বাক্য তৈরি করা যায় বা অতীত অর্থে কিভাবে বাক্য তৈরি করা যায়। সো এখান থেকে আমরা মুছে ফেললাম। সো এখানে আমরা এবার আই দিয়ে শিখি যে ওয়াজ দিয়ে কিভাবে হবে। ধরুন এই কথা আমরা বলতে চাচ্ছি যে আমাকে ডাকা হচ্ছিল, আমাকে দেওয়া হচ্ছিল, তাহলে কিভাবে বলবো? তাহলে হবে কি? এখানে আমি সাবজেক্ট দিচ্ছি আই, এবার কি দিব? আই ওয়াজ, তাই তো? ওকে, আই ওয়াজ বিং গিভেন, এবার কি অর্থ দাঁড়াবে? আমাকে দেওয়া হচ্ছিল। আই ওয়াজ বিং গিভেন, আমাকে দেওয়া হচ্ছিল। আই ওয়াজ বিং কল্ড, আমাকে ডাকা হচ্ছিল। আই ওয়াজ বিং ইনভাইটেড, আমাকে আমন্ত্রণ করা হচ্ছিল।
আই ওয়াজ বিং টোল্ড, আমাকে বলা হচ্ছিল। আই ওয়াজ বিং টেকেন, আমাকে নেওয়া হচ্ছিল। আই ওয়াজ বিং অ্যালাউড, আমাকে অনুমতি দেওয়া হচ্ছিল। আই ওয়াজ বিং ডিসঅনার্ড, আমাকে অসম্মান করা হচ্ছিল। আই ওয়াজ বিং ডিসঅনার্ড, আমাকে অসম্মান করা হচ্ছিল। আই ওয়াজ বিং ইনফর্মড, আমাকে জানানো হচ্ছিল। আই ওয়াজ বিং ইনফর্মড, আমাকে জানানো হচ্ছিল, মানে অতীতকালে কোনো কাজ চলছিল এরকম, আমাকে জানানো হচ্ছিল, আমাকে খাওয়ানো হচ্ছিল, আমাকে নেওয়া হচ্ছিল ইত্যাদি কিন্তু আমরা এইভাবে প্রকাশ করতে পারি। সো এবার আমরা শিখব। সো এখানে যদি আমি সাবজেক্ট চেঞ্জ করে দেই, সো আপনারা বুঝে গেছেন যে সাবজেক্ট চেঞ্জ করে দিলেই হবে। এখানে হি দিয়ে দিলে কী হবে, হি ওয়াজ, ধরুন আমি এখানে হি করে দিলাম। সো এটাকে আমি হি করে আচ্ছা লিখিয়ে দিই। তাহলে হি দিলে কি হবে, তাহলে হি ওয়াজ বিং গিভেন, তাহলে তাকে দেওয়া হচ্ছিল। হি ওয়াজ বিং কল্ড, তাকে ডাকা হচ্ছিল। হি ওয়াজ বিং ইনভাইটেড, তাকে আমন্ত্রণ করা হচ্ছিল। হি ওয়াজ বিং টোল্ড, তাকে বলা হচ্ছিল। হি ওয়াজ বিং টেকেন, তাকে নেওয়া হচ্ছিল। এখানে যদি কারো ব্যক্তির নাম বলি তাও কিন্তু হবে। ধরুন এখানে বললাম ডেভিড ওয়াজ বিং টোল্ড, ডেভিডকে বলা হচ্ছিল। সো ডেভিড ওয়াজ বিং অ্যালাউড, ডেভিডকে অনুমতি দেওয়া হচ্ছিল। আমি এখানে আরও অন্য নামও দিতে পারি। ধরুন জুমা ওয়াজ বিং ডিসঅনার্ড, জুমাকে অসম্মান করা হচ্ছিল। আপনারা কিন্তু এইভাবে বাক্য তৈরি করবেন, অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস ছাড়া কিন্তু কাজ হবে না। আমি পূর্বেই বলেছি যে দুটি টেকনিক আপনাকে জানতে হবে। নাম্বার ওয়ান হলো দুটি বিষয় জানতে হবে। নাম্বার ওয়ান টেকনিক বা কৌশল, আর নাম্বার টু হলো আপনাকে প্র্যাকটিস করতে হবে। সো এখন আমি দেখিয়ে দিব, আমরা তো ওয়াজ দিয়ে শিখলাম। সো সিঙ্গুলার অর্থে ওয়াজ। এবার আমরা প্লুরাল অর্থে কী ব্যবহার করতে পারি, আর অথবা অয়ার ব্যবহার করতে পারি। সো এখানে আমরা যেহেতু আর দিয়ে পূর্বে দেখেছি, এবার আমরা দেখব অয়ার দিয়ে। সো এখানে কি হবে, জাস্ট আমরা এটা মুছে দিলাম। অয়ার কখন ব্যবহার করব, ধরুন একের অধিক নাম বা ব্যক্তি হলেই হবে। সো এখানে আমি যদি দে লিখি তাই হয়ে যাবে। সো দে, সো দের পরে কি হয়, ওয়াজ না অয়ার। সো দে ওয়ার, হ্যাঁ দে ওয়ার বিং গিভেন, তাদেরকে দেওয়া হচ্ছিল। দে ওয়ার বিং গিভেন, তাদেরকে দেওয়া হচ্ছিল। দে ওয়ার বিং কল্ড, তাদেরকে ডাকা হচ্ছিল। দে ওয়ার বিং ইনভাইটেড, তাদেরকে আমন্ত্রণ করা হচ্ছিল। সো এখানে আমি বলছি, আমি যেভাবে বাংলা সহ ইংরেজি বলছি এভাবে বলবেন। এতে করে কি হবে, আপনি যখন কোনো ইংরেজি বলতে যাবেন বা কোনো বাংলা যখন আপনার মনে মনে চলে আসবে, তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার ইংরেজিটা বের হয়ে যাবে। এই জন্য আপনি বাংলা সহ ইংরেজি বলবেন। এতে করে আপনার খুব দ্রুত স্পোকেন ইংলিশ, আপনার ফ্লুয়েন্সিটা বেড়ে যাবে। যেমন আই ওয়াজ বিং টোল্ড, সরি দে ওয়ার বিং টোল্ড, তাদেরকে কি বলা হচ্ছিল। দে ওয়ার বিং টোল্ড, তাদেরকে বলা হচ্ছিল। দে ওয়ার বিং টেকেন, তাদেরকে নেওয়া হচ্ছিল। দে ওয়ার বিং অ্যালাউড, তাদেরকে আমন্ত্রণ মানে অনুমতি দেওয়া হচ্ছিল। দে ওয়ার বিং অ্যালাউড, তাদেরকে অনুমতি দেওয়া হচ্ছিল। দে ওয়ার বিং ডিসঅনার্ড, তাদেরকে অসম্মান করা হচ্ছিল। দে ওয়ার বিং ইনফর্মড, তাদেরকে জানানো হচ্ছিল। সো আমি 8টি ওয়ার্ড এখানে সিলেক্ট করে আমি দেখিয়ে দিলাম। আপনারা এভাবে সাবজেক্ট দিবেন, তারপরে এখান থেকে এম ইজ আর এবং ওয়াজ ওয়ার ব্যবহার করবেন। জাস্ট বর্তমান অর্থ বোঝাতে এবং সিঙ্গুলার অর্থ বোঝাতে ব্যবহার করবেন এম ইজ। আর যদি অতীত অর্থ প্রকাশ করতে চান তাহলে ওয়াজ ব্যবহার করবেন। আর প্লুরাল হলো, যদি সাবজেক্টটি প্লুরাল হয় তাহলে বর্তমান অর্থ প্রকাশ করতে আর ব্যবহার করবেন। আর অতীত অর্থ বোঝাতে, যেমন কাজ করা হচ্ছিল, ডাকা হচ্ছিল, বলা হচ্ছিল, ব্যবহার করতে ওয়ার ব্যবহার করবেন। তারপরে কি করবেন, বিং যুক্ত করে তারপরে এরকম ভার্বের থার্ড ফর্ম ইউজ করে দেবেন। অর্থাৎ আপনি যে কাঙ্ক্ষিত কথাটি বলতে চাচ্ছেন সেটা যদি ভার্ব হয়, সেই ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে বাক্য তৈরি করবেন, জাস্ট এভাবে। সেই ছিল আজকের এই লেসনটি পার্ট 2। আশা করি লেসনটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি এই ভিডিওটি আপনার বিভিন্ন বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে আপনিও শিখতে পারেন, আপনার বন্ধু বা বান্ধবীরাও যেন শিখতে পারে। আপনি উপকৃত হবেন এবং অন্যদেরকেও সাহায্য করবেন। So that's all about for today. Thank you for watching this video and I will come up with a new lesson very soon. Thank you. Khuda Hafiz.